হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো দাঁতন 1 ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে জয় জোহর মেলা 2024 অনুষ্ঠিত হলো পালসন্ডপুর পঞ্চায়েত অফিসের সামনে যে ময়দান রয়েছে সেই ময়দানে জয় জোহর মেলা আদিবাসী সম্প্রদায়ের এই মেলা অনুষ্ঠিত হলো। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর সাজসজ্জা এখানে দেখতে পাচ্ছি। এই মেলা 3 দিন ধরে চলবে। সবাইকে আসার আমন্ত্রণ। মাথায় পিতলের সরঞ্জাম নিয়ে প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে এই সুন্দর মেলা অনুষ্ঠিত হলো এবং এখানে উপস্থিত ছিলেন দাঁতন 1 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত রায় মহোদয়, পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র মহোদয় এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পুতুল চন্দ্র দাস মহোদয় এবং অন্যান্য ব্যক্তিবর্গবৃন্দ। ভিড় ছিল চোখে পড়ার মতো মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠানে এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্য সেখানে গিয়ে হাজির হয়। আজকের এই সুন্দর ভিডিও আপনাদেরকে মন ছুঁয়ে নেবে এবং প্রচুর পরিমাণে এখানে দর্শক রয়েছেন। প্রচুর রাস্তা সবাই এই প্রতিবেদনটি দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনারা দেখুন, অন্যদেরকে দেখান। এবারে আমরা আমাদের মহিমগিরিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের অনিদ্ধ আমরা জানি কলম্বাসের যখন কালিকট বন্দর আবিষ্কার করলেন, জলপথের দ্বার খুলে গেল বিদেশিদের কাছে। এখানে পর্তুগিজরা এসছে, ওলন্দাজরা এসছে, ডাচরা এসছে। তারা কোথাও কখনো চন্দননগরে, কখনো গোয়াতে, কখনো ভারতবর্ষের অন্য কোথাও তাদের কুঠি খুলেছে। তারা ব্যবসার নামে শাসন করার চেষ্টা করেছে, আদিবাসী মানুষের উন্নয়ন তারা ঘটায়নি। পরবর্তী পলাশির প্রান্তরে তারা আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে বাংলা, বিহার, উড়িষ্যা দখলের মধ্য দিয়ে ভারতবর্ষে শাসন ক্ষমতা হাতে তুলে নিয়েছিল। করেছে আমাদের আদিবাসী সমাজের উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়নি শুধু তা নয়, এই সঙ্গে কম্পোজিট কিট অর্থাৎ সার, ম্যানুয়াল সারের ব্যবস্থা করা হয়েছে, যেটা কিনা এআরডি থেকে এডিএ সাহেব দেবেন এবং এর সাথেও বিএলডিও সাহেব তার কিছু চিপস ডিস্ট্রিবিউশন করতে পারেন। আমরা আজকে সাইকেল ডিস্ট্রিবিউট এখানে করব এবং আপনারা দেখতে পাবেন আগামীকাল এবং পরশু এখানে কিছু কালচারাল ইভেন্টস, স্পোর্টসও থাকবে। আপনাদের আদিবাসী সম্প্রদায়ের যারা খেলাধুলা করেন, যে ধরনের স্পোর্টস ইভেন্টস আপনারা করেন সেই ধরনের স্পোর্টস ইভেন্টও রাখা হয়েছে।
যাতে আপনারা এই মেলাটাকে আনন্দ করবেন, উপভোগ করবেন এবং এই মেলার মহত্বটাকে বুঝবেন যে আপনাদের জন্য এই মেলা কিন্তু অন্য 5টা বা 10টা মেলার মতো নয়। এখানে ফুচকা স্টল বা নাকরদোলা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু নেই। এই মেলাটা হচ্ছে সম্পূর্ণভাবে আদিবাসী সম্প্রদায়ের জন্য। সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু এই মেলাতে তুলে ধরা হচ্ছে এবং আগামী দিনে আমরা জানতে পারবেন যে এই মেলার মাধ্যমে যে গভর্নমেন্ট যে পরিষেবাগুলো দেয় এবং আমরা জানি যে এর সঙ্গে কম্পোজিট কিটস অর্থাৎ সার, ম্যানুয়াল সারের ব্যবস্থাও করা হয়েছে, যেটা কিনা এআরডি থেকে এডিএ সাহেব দেবেন এবং এর সাথেও বিএলডিও সাহেব তার কিছু চিপস ডিস্ট্রিবিউশন করতে পারেন। আমরা আজকে সাইকেল ডিস্ট্রিবিউট এখানে করব এবং আপনারা দেখতে পাবেন আগামীকাল এবং পরশু এখানে কিছু কালচারাল ইভেন্টস, স্পোর্টসও থাকবে। আপনাদের আদিবাসী সম্প্রদায়ের যারা খেলাধুলা করেন, যে ধরনের স্পোর্টস ইভেন্টস আপনারা করেন সেই ধরনের স্পোর্টস ইভেন্টও রাখা হয়েছে, যাতে আপনারা এই মেলাটাকে আনন্দ করবেন, উপভোগ করবেন এবং এই মেলার মহত্বটাকে বুঝবেন যে আপনাদের জন্য এই মেলা কিন্তু অন্য 5টা বা 10টা মেলার মতো নয়। এখানে ফুচকা স্টল বা নাকরদোলা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু নেই। এই মেলাটা হচ্ছে সম্পূর্ণভাবে আদিবাসী সম্প্রদায়ের জন্য। সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু এই মেলাতে তুলে ধরা হচ্ছে এবং আগামী দিনে আমরা জানতে পারবেন যে এই মেলার মাধ্যমে যে গভর্নমেন্ট যে পরিষেবাগুলো দেয় এবং আমরা জানি যে অলরেডি আমাদের